পৃথিবী কেন গোটা পৃথিবী এক নীতিতে দাঁড়ালেও আর ফাঁসির মঞ্চে নিলেও সুন্নাতকে ছাড়তে রাজি নাই। সুন্নাত কখনো কালেও ছাড়ব না। সুন্নাতের মাধ্যমে মৃত্যুবরণ করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে জীবন বিলিয়ে দিতে রাজি, তবু সুন্নাতকে ছাড়তে রাজি না। সব দিকেই আকীদায়ে মুহাম্মাদি, আকীদায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, মানহাজে তার নীতি, সুন্নাতেও তার নীতি। কোন তৃতীয় ব্যক্তিকে আমরা মানতে রাজি নই। আল্লাহ এবং আল্লাহর রাসূল এছাড়া বাকি সবাই এই মানদণ্ডে টিকলে টিকবে, না টিকলে এদেরও মূল্য নেই। আসলে আমাদের ওস্তাদরা যদি সামনে আসে তখন কথা বলার ভাষা হারিয়ে যায়। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শায়েখদের বারাকা দান করুন। আমি কথা বলছিলাম তো, যাই হোক, আর এই বিষয়ের দিকে আমি আর লম্বা না করে কয়েকটা আয়াত এবং হাদিস আপনাদের সামনে রেখে যেতে চাই, আপনারা অবগতিতে থাকেন। তার একটা হচ্ছে সহিহ বুখারী 4607 নম্বর, সুনান আবি দাউদ 4607 নম্বর হাদিস, এবং তিরমিজির 2676 নম্বর হাদিস, ইবনে মাজাহ 43-এ এসেছে, এবং সহিহ ইবনে হিব্বানের 5 নম্বরে এসেছে, এবং তিরমিজির আরেক বর্ণনায় 2157-তে এসেছে। ইমাম তিরমিজি বলছেন হাদিস হাসান সহিহ। আবার ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তার কিতাব সহিহ আত-তারগিব ওয়াত তারহিবে 37 নম্বরে এনেছেন। তিনি বলছেন একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ দিকের কথা। আনে ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু قال, ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন ওয়া'আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউ'ইযাতান ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কাআন্নাহা মাউ'ইযাতু মুয়াদ্দিন ফাআউসিনা ক্বালা উসিকুম বিতাকওয়াল্লাহ। আল্লাহর নবীর সাহাবী ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন একদিন আল্লাহর নবী আমাদের মাঝে বের হয়ে আসলেন, তখন তিনি আমাদেরকে এমন ওয়াজ করলেন, নসিহাত করলেন, আলোচনা করলেন, তাতে আমাদের অন্তরটা ভয় পেয়ে গেল, আমাদের চক্ষু দিয়ে পানি পড়তে লাগলো। তখন আমরা ভাবলাম এটাই হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ ভাষণ হবে। তখন আমরা বললাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেহেতু চলেই যাবেন, অতএব আপনি আপনার জীবনের শেষ নসিহত আমাদেরকে উপদেশ করে যান। তখন আল্লাহর নবী আর কিছু বললেন না, তিনি এভাবে বললেন উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করছি আল্লাহ ভীতির, অর্থাৎ তোমরা আল্লাহকে ভয় করবে। ওয়াসসামঈ ওয়াত-তাআ ওয়া ইন তাআম্মার আলাইকুম আবদুন, এবং তোমরা নেতার কথা শুনবে এবং তার আনুগত্য করবে। আগে কথা শুনে দেখবে কথা ঠিক আছে কিনা, যদি কথা ঠিক থাকে তাহলে তার আনুগত্য হবে, যদি কথা ঠিক না থাকে তাহলে তার আনুগত্য হবে না। আর কথা ঠিক থাকলে সে যদি একজন কৃতদাস হয়, একজন গোলামও হয়, হাবশী গোলামও হয়, তবু তোমরা তার কথা মানবে। وإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ وإياكم محدثات الأمور فإن كل بدعة ضلالة। তখন আল্লাহর নবী বললেন, শুনে রাখো, তোমরা যারা আমার পরে জীবিত থাকবে, আমি আর বেশি দিন তোমাদের মাঝে বাঁচব না। আমার পরে যারা তোমরা জীবিত থাকবে তারা অচিরেই দেখতে পাবে মতভেদ আর মতানৈক্য, একজনের সাথে আর একজনের মিল হবে না। ওই মতভেদে যখন পড়ে যাবে, মতানৈক্য যখন ঘটবে, তখন তোমরা আমার সুন্নাত আর খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে মজবুতভাবে আঁকড়ে ধরবে। এই বাক্য সংক্ষেপে বোঝেন, আমার সুন্নাতের অর্থ সাহাবীদের সুন্নাত ওটাই যেটা আল্লাহর নবীর ছিলেন। সাহাবীরা আলাদা কোনো সুন্নাত বানায়নি, অর্থাৎ সাহাবীদের ওইটাই যেটা আল্লাহর নবী শিখিয়েছেন। আল্লাহর নবীর সুন্নাতই মূলত সাহাবীদের সুন্নাত। এবং তোমরা মায়ের দাঁত দিয়ে
কামড়ে আঁকড়ে ধরবে, অর্থাৎ ছুটে যেতে দেবে না। যেভাবে একটা কাপড়কে দাঁত দিয়ে কামড়ে ধরলে ছুটে যাওয়ার টানলেও খুলে যায় না, ওইভাবে ওর চেয়েও মজবুত করে সুন্নাহকে আঁকড়ে ধরবে। তোমাকে বলবে রফুল ইদাইন ছাড়ো, তুমি বলবে সুন্নাত ছাড়বো না। তোমাকে বলবে জোরে আমিন ছাড়ো, তুমি বলবে সুন্নাত ছাড়বো না। তোমাকে বলবে বুকে হাত বাঁধা বন্ধ করো, তুমি বলবে সুন্নাত ছাড়বো না। তোমাকে বলবে সূরা ফাতিহা পড়া বন্ধ করো, তুমি বলবে ওয়াজিব, আবার একদিকে সুন্নাত ছাড়বো না। তোমাকে বলবে পায়ে পায়ে মিলানো দাঁড়ানো যাবে না, তুমি বলবে এটা সুন্নাত ছাড়বো না। পৃথিবী কেন, গোটা পৃথিবী এক নীতিতে দাঁড়ালেও আর ফাঁসির মন ছেলিলেও সুন্নাতকে ছাড়তে রাজি নাই। সুন্নাত কখনো কালেও ছাড়বো না। সুন্নাতের মাধ্যমে মৃত্যুবরণ করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে জীবন বিলিয়ে দিতে রাজি, তবু সুন্নাতকে ছাড়তে রাজি না। সব দিকেই আকীদায়ে মুহাম্মাদি, আকীদায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, মানহাজে তার নীতি, সুন্নাতেও তার নীতি। কোন তৃতীয় ব্যক্তিকে আমরা মানতে রাজি নই, আল্লাহ এবং আল্লাহর রাসূল এছাড়া বাকি সবাই এই মানদণ্ডে টিকলে টিকবে, না টিকলে এদেরও মূল্য নেই। আপনি বলবেন কোরআনে তো আয়াত নাজিল হয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন পরিপূর্ণ কমপ্লিট। আমার প্রশ্ন, যদি দিন পরিপূর্ণ কমপ্লিট হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 70 বছর পরে যার জন্ম, তাকে অনুসরণ করা জায়েজ হয় কিভাবে? যদি দিন কমপ্লিট হয়ে থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে ইমামদের জন্ম, তাদের অনুসরণ করা ফরজ হয় কিভাবে? যদি তাদেরকে মানা ফরজ হয়, দাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দিন পরিপূর্ণ হয় নাই। দিন যদি পরিপূর্ণ হয়, তাহলে তার আর আনুগত্য হবে না, তাকে মানা হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই দিন পরিপূর্ণ হয়েছে, পরিবর্তন হয়নি, পরিপূর্ণ হয়েছে, ওই দিনকেই মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এ কথাই আল্লাহর নবী শেষ বাক্যে বললেন, শক্ত করে কামড়ে ধরবে আর দিনের মাঝে নতুনত্ব থেকে তোমরা সাবধান থাকবে। দিনের ভিতরে নতুন কিছু সৃষ্টি করবে না, বিদআত সৃষ্টি করবে না, বিদআত থেকে সাবধান থাকবে। কারণ দিনের মাঝে যা নতুনত্ব সৃষ্টি করা হবে, প্রত্যেক পথভ্রষ্টতা, প্রত্যেক দলালা, প্রত্যেকগুলোই গোমরাহি। যা ইসলামে ছিল না, এগুলো তৈরি করলেও গোমরাহি। ঠিক যত মাযহাব তরিকা বানিয়েছে, সব গোমরাহি। একটা সিরাতুল মুস্তাকিম, সিরাত একটা, রাস্তা একটা, জান্নাতের পথ একটা, এর বাহিরে যতগুলো বানিয়েছে এগুলো সব গোমরাহির রাস্তা, এগুলো সব দলালা, সবগুলো পথভ্রষ্টতা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এইগুলো থেকে বিরত থাকা। যাই হোক, আমি যদিও বা আমার বিষয় ছিল মাযহাবের উপরে, আসলে আমি দেখেছি আমার সময় 1 ঘন্টা, তো 1 ঘন্টায় আমি সূত্র দিয়ে, সংজ্ঞা দিয়ে মাযহাব নিয়ে আলোচনা করা খুব জটিল আর কঠিন। এই জন্যে আমি ওইভাবে সূত্র টানিনি। কোরআনুল কারীম থেকে কিছু আয়াত, হাদিস থেকে 2-1টি হাদিস, আর সালাফদের কয়েকটা কওলের মাধ্যমে আমি আলোচনা সাজাতে চেয়েছি। এবার আমার বিদায় লগ্ন এসে গেছে, শেষ মুহূর্তে আপনাদেরকে কয়েকটা কথা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। তার একটা হচ্ছে, হে আহলুল হাদিস ভাইয়েরা, হে সালাফি ভাইয়েরা, যারা কোরআন সুন্নাহকে অনুসরণ করেন, হে ভাই আপনাদের বলছি, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানেন, আপনাদেরকে বলছি, আপনারা দলাদলি ভুলে যান। আপনারা দলাদলির মাধ্যমে হিংসা করিয়েন না, একজন আর একজনের বিরুদ্ধে লাগিয়েন না। আপনারা যেই সংগঠন করেন, আমি আপনাদের নিন্দা জানাচ্ছি না, তবে আমি ছোট মানুষ, এতটুকুই বলছি, আজকে গোটা দেশে সহিহ আকীদার আলেমদের উপরে নির্যাতনের সূত্রপাত ঘটছে। আগেও ঘটেছিল, এখনো ঘটছে, ভবিষ্যতেও ঘটবে। এখনই জোয়ার। আমরা যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে যারা বিভক্ত জাতি, তারা আমাদের উপরে অনেক নির্যাতন চালাতে পারে।
আমাদেরকে অনেকভাবে পেরেশানি করতে পারে। আপনি বলতে পারেন এ কথা তো ঠিক হলো না, ঐক্যবদ্ধ হলেই যে পেরেশানি কমবে এমন তো নয়। আমি দলাদলির মাধ্যমে ঐক্যবদ্ধ হতে বলি নাই, আমি সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হতে বলি নাই। নেতার মহাব্বত, আমি নেতা, আমার মহাব্বতকে আমি ভুলে যাব, আর একজন নেতা সে তার মহাব্বতকে ভুলে যাবে। আমাকে কেউ অনুসরণ করবে, এই যুক্তিগতা এই নীতি আমি ভুলে গিয়ে একমাত্র কোরআন এবং সুন্নাহর মাধ্যমে প্রত্যেক আহলুল হাদিসকে ঐক্যবদ্ধ করা হবে। এরা এক হয়ে যাক। কিছুদিন আগে আমাদের এক শায়েখের উপরে নির্যাতন হলো, যদিও বা কিছু কিছু মাসালার সাথে আমরা বিপদে পড়ে যাই, কোনটা ঠিক, তারপরেও আমরা তাকে এত শ্রদ্ধা করি। এই বাংলাদেশের মাটিতে একমাত্র তিনি শিখিয়েছেন হাদিসের মাধ্যমে বক্তব্য দিয়ে মানুষ রাখা যায়। এই নীতি তিনি শিখিয়েছেন। একজন শায়েখ আমার পাশে বসে আছেন, তিনি শিখিয়েছেন কিভাবে ইসলামের আগে পরে শব্দ না লাগিয়ে ঐক্যবদ্ধ হওয়া যায়। এই সহিহ আকীদার আলেমরা যদি ঐক্যবদ্ধ না হয়, এক না হয়, বাতিল পন্থীরা আমাদেরকে উড়িয়ে দিতে যাবে। অতএব সাবধান, এখনই সময় নিজের দলের লোভ, নিজের নেতৃত্বের লোভ, নিজের বরত্বের লোভ ভুলে যান, আর সবাই ঐক্যবদ্ধ হন কোরআন সুন্নাহর ছায়া। এটা আমার যদিও বা বলা, যদিও বা আমার বলা মানায় না, তাও বললাম। শেষ হাদিস আবু হুরায়রা তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, সেই যাবে না যে আমাকে অস্বীকার করে। তখন সাহাবায়ে কেরাম বললেন, কি আবার আপনাকে অস্বীকার করলো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমার আনুগত্য করলো ও জান্নাতে গেল, কারো আনুগত্য করে নাই, কাউকে মানে নাই। কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহর আদর্শ উসওয়া হাসানা, অনুসরণীয়, অনুকরণীয়, উত্তম আদর্শ। উত্তম আদর্শ আর কারো না, কোনো ব্যক্তির না, কোনো হুজুরের না, কোনো মুফতির না, কোনো মুহাদ্দিসের না, কোনো দলনেতার না, কোনো নেতার টেতার কারো না। উত্তম আদর্শ নবীর, তাকে মানো। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলো এরা জান্নাতেই গেল, যারা তাকে মানলো না ওরাই তাকে অস্বীকার করলো। এজন্যই ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে মুখ ফেরালো সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তো যাই হোক, আমি বিচ্ছিন্নভাবে কিছু কথা বলেছি, আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি ছোট মানুষ, আমার কথায় যদি ভুলভ্রান্তি হয়ে যায় সেটা আমার এবং শয়তানেরই পক্ষ থেকে। আর আমি কথার মাধ্যমে যদি কষ্ট দিয়ে থাকি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আমি একা নয়, আমরা সবাই একসাথে যেন জান্নাতে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন। এই দাওয়া দাবি রেখে আমি এখানে আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।